সত্যি পরীকে খুন করেছি? কেন আমাকে কথা বলল? আমার তো কিছুই মনে পড়ছে না। তাছাড়া আমি অচেনা পরীকে কেন খুন করতে যাব? তাহলে কি আম্মা আমার আসল পরিচয় জানাবে না বলে আমাকে এত বড় একটা অপবাদ দিল? কিন্তু এতে আমার লাভ? আর যদি সত্যি সত্যি আম্মা ঠিক হয়, তবে তো আমিই খুনি। বাবা, কি একা একা বসে কি ভাবছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? তোমার মুখ চোখ এরকম শুকনো লাগছে। না, আমার আর কি হবে? আমি তো কিছুই জানি না, কিছুই মনে করতে পারছি না। আমি কে, কোথা থেকে এসেছি, আগে কি করেছি, অথচ সবাই আমার সম্পর্কে কত কিছু বলছে। আমার মাঝে মাঝে মনে হয়, জানো তো, আমার বেঁচে থাকারই আর কোনো দরকার নেই। ছি ছি, আনা, এরকম কথা বলতে হয় না। আমরা তো সবাই তোমাকে ভালোবাসি। বলো, তুমি কে, তোমার কি অতীত, তোমার কি পরিচয়, এসব না জেনেই তো তোমাকে এবারে একজন বলে মেনে নিয়েছি আমরা। আমি জানি বাবা, কিন্তু তুমি আমায় একটা কথা বলো তো। আমি তোমাদের মেয়ে পরীকে খুন করেছি, এটা জানার পরও কি তোমরা আমায় একই রকম ভালোবাসবে? আমাকে নিজের মেয়ের মতোই দেখবে? আমি জানি সেটা সম্ভব নয়। এই বাড়িতে আসার পর আমি পরী সম্পর্কে যা যা শুনেছি, তাতে আমি বুঝতে পেরেছি যে পরী তোমাদের সবার মন প্রাণ জুড়ে ছিল। দেখো, আমার এসব একেবারে সন্দেহ হয়নি তা নয়, কিন্তু তারপর ভেবে দেখলাম যে এটা তো সত্যি নাও হতে পারে কথাটা, বিশেষ করে যখন আম্মা বলছেন। কিছু মনে করো না, না, তোমার ওই আম্মাকে আমার ঠিক বিশ্বাস হয় না। সত্যি বলছেন না মিথ্যে বলছেন, মানে ওনার কি উদ্দেশ্য আমি আমিও সেটা সেটা ধরতে পারছি না। আসলে আমার তো কিছু মনেই পড়ছে না। ইদানিং আমার একটা অদ্ভুত জিনিস ঘটছে। সবাই সবাই আমার মধ্যে পরীকে দেখছে। আমি পরীর মতন কথা বলছি, মাঝে মাঝে কেমন ঘোরের মধ্যে চলে যাচ্ছি। বাবা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কিরকম বিভ্রান্ত হয়ে যাচ্ছি। একবার মনে হচ্ছে তুমি পড়ি, তারপর ভাবছি সেটা কি করে সম্ভব। আমার শেষ ভরসা ছিল আম্মা, যে উনি হয়তো তোমার কোনো পরিচয় দিতে পারবেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর কথা বললেন সেটা যাচাই না করে আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। কিন্তু আমি এখন কি করব বাবা? আমি কি বাড়ি ছেড়ে চলে যাব? কিন্তু কোথায় যাব? আমার তো আর কেউ নেই। আমি আমার অতীতের কথা ভুলে গেছি, কিন্তু এখনকার কথা যা জানি, তাতে তো আমি জানি আমার চারপাশে যেসব লোকজনরা আছে তারা তারা সব ধান্দাবাজ লোক। কেউ আমাকে ভালোবাসে না। সবাই মুখে আমাকে ভালোবাসে বলে। এই অবস্থায় আমি কোথায়? তোমার কি কিছুই মনে পড়ছে না? দেখো, তোমার মনে করাটা খুব জরুরি। তুমি ছাড়া তো এই ব্যাপারে সত্যি মিথ্যে ঠিক ঠিক কেউ বলতে পারবে না। আচ্ছা, তুমি যে তোমার অসুখের কথা বলছো, সেটা চিকিৎসার ব্যাপারে কি করা দরকার তুমি আমাকে বলো। আমি চেষ্টা করবো তোমাকে সুস্থ করে তুলতে। তোমার মনে করাটা খুব জরুরি, আয়না, নইলে 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 আমার শাস্তি হবে না? এরপর পরীকে খুন করার অপরাধে আমার ফাঁসি হয়ে যাবে, তাই না বাবা? আমি জানি না, আয়না। আমরা আমরা যারা সবাই তোমার সঙ্গে রয়েছি, আমরা একটা অদ্ভুত দোলাচলের মধ্যে রয়েছি। তুমি একটু মনে করার চেষ্টা করো। দেখো, এত বড় বদনামের জবাব তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। আমি জানি, কিন্তু আমি কি করব বলো? তোমার, আচ্ছা, আমার কথা শুনেও তুমি কিছু মনে করতে পারছো না? না, আম্মা শুধু আমাকে বললো আমি
আমি শুনলাম যে আমি পরীকে খুন করেছি। আমি খুনি, আমি পরীর খুনি, আমি খুনি। হ্যাঁ, শান্ত হও, শান্ত হও প্লিজ। কোথায় যাচ্ছ? আরে অফিসে যেতে হবে না। তুমি এটা কি করছো? আরে এগুলো আমার অফিসের দরকারি কাগজপত্র। তোমার কোনো সেন্স নেই, ইডিয়েট। আমি ইডিয়েট আর তুমি তাহলে কি? তার থেকে অধম। বলছি তো তোমার সঙ্গে জরুরি কথা আছে, বসো এখানে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। ইনফ্যাক্ট তোমার সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই। তোমাকে কেন যে আমি এই বাড়িতে হাতে পায়ে ধরে ফিরিয়ে এনেছিলাম, আমি এখন পস্তাচ্ছি। আসলে আমার বোঝা উচিত ছিল যে তুমি কেন, পস্তাচ্ছ না? হ্যাঁ, তুমি কেন আমাকে ডিভোর্স পেপার দিয়েছিলে সেটা আমি এখন বুঝতে পেরেছি। হ্যাঁ, আমিও তো হারে হারে বুঝতে পারছি। লজ্জা করে না তোমার? আমি তখন বুঝতে পারছি না কাগজটা সই করার পরও কেন আমি ডিভোর্সটা ফাইল করলাম না। আমি তো তোমাকে বলেছিলাম আমার মৃত্যু পথযাত্রী মায়ের সামনে নাটক করতে। আমার তো তখনই বোঝা উচিত ছিল। তুমি কেন আমাকে হুট করে বিয়ে করলে? লম্পট একটা ইতর অভদ্র মহিলা দেখে নিজেকে ঠিক রাখতে পারো না, তাই না? একটা বাজে কথা বলবে না, একটা বাজে কথা বলবে না। হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে যে তুমি শুধু আমাকে ফাঁসাওনি, শুধুমাত্র আকাশকে ফাঁসাওনি, অনেকের সঙ্গে তোমার সম্পর্ক আছে। আর কে কে আছে বলো? আর কে কে আছে? কে কে আছে? নামিয়ে কথা বলো আমার সঙ্গে। লজ্জা করে না তোমার? তুমি নিজে কি ভুলে গেছো সব, তাই না? কি ভুলে গেছে? কি ভুলে গেছে? কি ভুলে যাওনি তুমি? হ্যাঁ, একবার বিশাখা, একবার ইন্দিরা। তুমি খুব ভালো করে জানতে বিশাখার সঙ্গে তো তোমার বিয়ে ঠিক হয়েছিল। তুমি তারপরে ইন্দিরাকে বিয়ে করো কি করে? তুমি জানতে না ও আগে থেকে বিবাহিত? হ্যাঁ, তারপর দিনের পর দিন একবার বিশাখা, একবার ইন্দিরা, একবার বিশাখা, একবার ইন্দিরা, দিনের পর দিন দুজনের সঙ্গে ঘোরাঘুরি করেছো। লজ্জা হবে না তোমার? হ্যাঁ, তারপরে কি করলে? মেয়েটাকে খুন করে ফেললে বিশাখার সঙ্গে হাত মিলিয়ে। কি করে বেঁচে আছো তুমি এখনো? তোমার তো হ্যাঁ, ফাঁকি হয়ে যাওয়া উচিত। বেঁচে আছি কেন জানো? কারণ তোমাদের মতো অসৎ মানুষদের শাস্তি দেওয়ার জন্য আমি বেঁচে আছি। অসৎ কেন? সাত সকালে দুজনে চেঁচাচ্ছ কেন? তোমার কি চাই? তোমার এখানে কি চাই? তোমাকে আমি আসতে বলেছি? আমি? চলে যাও এখান থেকে। কাকে চলে যেতে বলছো তুমি? ও এখানেই থাকবে। এখানেই থাকো তুমি, এখানেই থাকো। এই যে তোমার অপূর্বতার ভালো মানুষের ইমেজটা দেখছো না, এই ভালো মানুষের মুখোশটাকে আমি টেনে নামিয়ে দেবো আজকে। ওরা আসল লোকটা দেখতে পাবে। তুমি কি হয়েছে সেটা তো বলবে। নতুন বৌদি অপূর্বতা কি হয়েছে তোমাদের? জিজ্ঞেস করো ওকে। আমি কোনোদিন এরকম ভাবে তোমাদের চেঁচাতে দেখিনি। কি হলোটা কি? আর তুমি তো অনেক কিছুই দেখোনি, এবার একটু চোখ মেলে দেখো। হ্যাঁ, তোমার নতুন বৌদির চেহারাটা একবার দেখো। তোমার মনে নেই? আচ্ছা, তুমি কেন অবাক হচ্ছ? তোমার মনে নেই ঝর্ণা যে ও তোমাকে আমাকে নিয়ে কতগুলো নোংরা কথা বলেছিল? আসলে সবাইকে নিজের মতো ভাবে তো, সবাইকে নিজের মতো ভাবেও, সে কারণে এই সোজা আজে বাজে কথা বলেছে। প্লিজ তোমরা একটু চুপ করবে। আমার না তোমাদের এরকম দেখে ভীষণ টেনশন হচ্ছে, জানো তো? তোমার টেনশন তোমার কাছে রাখো। তোমার যদি মনে হচ্ছে তুমি টেনশন হচ্ছে, তুমি সহ্য করতে পারছো না, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আউট, আউট। কাকে আউট বলছো তুমি? ঝর্ণা এখানেই থাকবে। শোনো শোনো ঝর্ণা, ছেলে আর মায়ের রূপটা তো তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, ওদের কি কাজটা জানো তো? প্রত্যেকবার এক একটা করে ইনোসেন্ট মেয়েকে বাড়িতে বউ করে নিয়ে আসবে, তারপর তাদের উপর শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে তাদের মেরে ফেলবে। বলো বলো, আমাকে মেরে ফেলতে চেয়েছিল না? এই লোকটা তো আমাকে মেরে ফেলতে দিয়েছিল। কপাল জুড়ে বেঁচে গেছি আমি। এই যে শোনো শোনো শোনো, তুমি কি ভাবছো পালিয়ে বাঁচবে না তুমি? তোমার মা আর তোমার বিরুদ্ধে সমস্ত কাগজপত্র আমি তৈরি করছি। তোমাদের জেলের গাড়ি যদি আমি না টানাই তাহলে আমার নাম শতরূপা নয়, বুঝেছো? চমৎকার, চমৎকার, চমৎকার। দেখো, সার্থক নাম, তাই না? তোমার মনে হচ্ছে না সার্থক নাম শতরূপা? হ্যাঁ, সত্যি কে যে তোমার নামটা রেখেছিল আমার তাই মনে হয়। আচ্ছা শোনো, আসলে না ওর কোন রূপটা, ওই শতরূপের মধ্যে কোন রূপটা ওর আসল, সেটা আমার মাঝে মাঝে মাথায় ঢোকে না। আমি রান্না চাপিয়েছি, পুড়ে যাবে, আমি আসছি। তবে হ্যাঁ, তোমাদের দুজনের কাছে প্লিজ আমার অনুরোধ, তোমরা দয়া করে আর চেঁচিও না। আশপাশের বাড়ি থেকে লোক ছুটে আসবে। শুনুক, সবাই শুনুক, সবাই চিনুক ওর আসল চেহারাটা। তাছাড়া আমার বাড়িতে বসে আমি চিৎকার করছি, এটা তোমার কি? আউট, যাও এখান থেকে, যাও। ঝর্ণা শোনো, এই কি ভেবেছো? কি ভেবেছো তুমি? ঝর্ণাকে এই ঘর থেকে বার করে দিলে তুমি বেঁচে যাবে না? শুনে রাখো, আমি মাইক ভাড়া করবো, পাড়ার লোকেদের ডেকে আনবো, সবার বাড়িতে গিয়ে মাইক বাজিয়ে শোনাবো তোমার কুকীর্তিটা। আমি তো লম্পট, আমি তো অভদ্র, আমি তো ইতর, তুমি কি? তুমি কি? লজ্জা করে না তোমার? হ্যাঁ, অন্য পুরুষের সঙ্গে প্রেম করে বেড়াও, তোমার লজ্জা করে না? তুমি আমার বাড়িতে আসার যোগ্য নয়। এটা কি? হ্যাঁ, আমি তো আর ন্যাকামি করে আকাশের মতো লিখতে পারি না অনামিকা, আমি তোমায় কত ভালোবাসি, আমি তো লিখতে পারি না। আকাশ পারে,
আকাশের এত সাহস যে আমার মাকে খারাপ বলতে আসে আমার কাছে, আর এটা ইনিয়ে বিনিয়ে তোমাকে প্রেমপত্র লেখে। কি এটা কার লেখা? এই কামটা তোমার কাছে এলো কি করে? তোমার কাছে এলো কি করে এটা? এই শোন না, আমাকে একটা ফেভার করবি? হ্যাঁ বল। বলছিলাম যে এই চিঠিটা একটু ঝর্ণাকে দিয়ে দিবি, অবশ্য তোর যদি কোনো অসুবিধা না থাকে। না না, অসুবিধা থাকবে কেন? আমি ঝর্ণাকে দিয়ে দেব। চুরি করেছো না? আমি আমার কাগজপত্রের মধ্যে রেখেছিলাম, চুরি করেছো, চোর একটা, ফেরত দাও। দাও চিঠিটা। ওরে দাও। বাবা! আমাকে ফেরত দিতে হবে, চিঠিটা দাও না। আমাকে ফেরত দিতে হবে? কি কাণ্ড অনামিকা! এবার 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 একদম মুখটা এরকম পাংশু হয়ে গেল কেন? হ্যাঁ, কে অনামিকা? ভাবতে পারোনি তো এই প্রমাণটা আমার হাতে চলে আসবে? এটা আমি কোর্টে প্রডিউস করব। আমার চরিত্র খারাপ না, এটা দেখালে কোর্টে প্রমাণ হয়ে যাবে তুমি কি। আর তোমাদের প্রেমের মধ্যে এসব চলে না? হ্যাঁ, চিঠিপত্র নেবার পর চিঠিপত্র ফেরত দেওয়ার হয়। হ্যাঁ, এটা আমি ফেরত দেব না, এটা আমি কোর্টে এভিডেন্স হিসেবে প্রডিউস করব। কেন বুঝতে চাইছো না? এই চিঠিটা আমাকে লেখা নয়, ঝর্ণাকে লেখা। আমি শুধু চিঠিটা নিয়ে এসেছিলাম, ফেরত। বাজে কথা বলো না, একদম বাজে কথা বলবে না। তুমি বলতে চাইছো আকাশ তোমার হাতে চিঠিটা দিয়েছিলে, তুমি এটা নিয়ে চলে এসেছিলে, তাই না? তুমি আসলে আকাশের সাথে প্রেম করছো, তোমার সঙ্গে আকাশের একটা খারাপ সম্পর্ক আছে, এটা স্বীকার করছো না কেন? আর আমি তো তোমাকে কতবার তোমাকে আমি বলেছিলাম যে যাও আকাশের সঙ্গে গিয়ে থাকবে না কেন? হ্যাঁ, আমি থাকলেও তোমার ভালোই হতো। আমি যখন বাইরে থাকবো তখন তো তোমার সুবিধাই, তাই না? মেয়েদের ডেকে এনে বাড়িতে পড়তে করতে পারবে, লম্পট একটা। এই শোনো, আমি তো চলেই গেছিলাম। হাতে পায়ে ধরে আধিক্যতা করে আমাকে বাড়িতে ডেকে আনলে কেন? কারণ তোমার ভয় ছিল আমি যদি আলাদা থাকি তাহলে তোমার মাকে আমি খুনের অভিযোগে জেলের গায়ে একদম বাজে কথা বলবে না। আমার কোনো ভয় ছিল না, কোনো প্রমাণ নেই তোমার কাছে। কি প্রমাণ আছে? তোমার মুখের কথা? তোমার মুখের কথা, হ্যাঁ? তোমার মুখের কথা পুলিশ বিশ্বাস করবে না, আদালত বিশ্বাস করবে না। আর প্রমাণ হিসেবে কে আছে? তোমার এই যে পেয়ারের আকাশের মামা ডাক্তার, একটা কোয়াক। বাজে কথা বলো না, সমস্ত হাটে হাড়ি ভেঙে দেবো। যাও এখান থেকে। কি হাটে হাড়ি ভাঙা? তুমি কোথায় যাবে? তুমি এখন এইখানে থাকবে। এই চিঠিটা আমি দেবো না, এটা আমার প্রমাণ। তুমি দেবে দেবো না। চিঠিটা দাও। আমি ঝর্ণাকে ডাকছি, আমি এক্ষুনি। ঠিক আছে, প্রমাণ হয়ে যাবে। এই যে ঝর্ণা, আচ্ছা এই চিঠিটা কার ঝর্ণা? বলতে পারবে এই চিঠিটা কার? ওই জানি না তো কার চিঠি এটা। শোনো, এটা আকাশের চিঠি। আকাশ তোমাকে চিঠিটা দিয়েছিল। আমি আমার কাগজপত্রের সঙ্গে দেখেছিলাম। আর তোমার এই অপূর্বতা আমার কাগজপত্র থেকে চুরি করে আমাকে নোংরা সন্দেহ করছে। দাঁড়াও, ওকে প্রশ্নটা করতে দাও। কেন কথা ঘোরাচ্ছ, কেন পাশ কাটাচ্ছ? আচ্ছা ঝর্ণা, আমাকে একটা কথা বলো তো, যে তোমাকে আকাশ কি বলে ডাকে? হ্যাঁ বলো কি বলে ডাকে? কি বলে ডাকে? ঝর্ণা বলে তো ডাকে। ঝর্ণা বলে ডাকে? কি কাণ্ড! আচ্ছা অনামিকা বলে ডাকে না তো? অনামিকা বলে ডাকে না? বলো, তোমাকে অনামিকা বলে ডাকে না? আকাশ তোমাকে অনামিকা বলে ডাকে না? ডাকে না। ওকে অনামিকা বলে ডাকে না। অনামিকা বলে তোমাকে ডাকে না? তাহলে ওই এমনি চিঠিতে অনামিকা লিখে দিল। ভুল করছো শতরূপা। ডাকে, অনামিকা বলে ডাকে, তোমাকে ডাকে। আর তুমি সেটা ওর ঘাড়ে চাপাতে চাইছো। তুমি এতটা নীচ, এতটা ছোট লোক যে তোমার নিজের পাপটা একটা নিষ্পাপ মেয়ের ঘাড়ে চাপাতে চাইছো। আমি নীচ হয়েছে আমি বুঝতে পারছি না, তোমরা একটা চিঠি নিয়ে এরকম করতে চুপ করো। তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছিস তুই। তোকে অনামিকা বলে ডাকে, তুই মিথ্যে বলছিস। আমাকে দোলে বাড়ি হয়েছিস তোরা দুজনে মিলে আমাকে মিথ্যে। নতুন মধ্যে তো আমার একটা কথা বলবি না। চলে যা এখান থেকে, আমি তোকে সহ্য করতে পারছি না। চলে যা। যাবে, কিন্তু তার আগে তোমার আসল চেহারাটা দেখে নিচ্ছে। শতরূপ ও দাঁড়িয়ে দেখছে যে তুমি কিভাবে মিথ্যে কথা বলো। আমি মিথ্যে কথা বলি, তাই বলো? হ্যাঁ বলো। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাক তুই। আমি আজ ওকে সাক্ষী রেখে একটা জিনিস দেখাচ্ছি, তাহলেই বোঝা যাবে কি মিথ্যাবাদী আর কি নোংরা। কি দেখাবার আছে তোমার? কি দেখাবার আছে? কি ভেবেছো তুমি? আমি কিছু জানি না। অফিসে যাওয়ার নাম করে বিষয়টাকে দিনের পর দিন নিয়ে কোথায় গিয়ে তুমি নোংরামি করো। আমি তো জানি। আমি যেই তোমাকে প্যাচে ফেলে দেবো, তুমি যেই পালাবার পথ পাবে না, সঙ্গে সঙ্গে তুমি আমার নামে কোন মিথ্যা অ্যালিগেশন আনবে, তাই না? মিথ্যা অ্যালিগেশন, লম্পট একটা। দাঁড়াও এখানে, আমি দেখাচ্ছি কি লম্পট। এই যে ব্লাউজ, শার্ট, তোমার শার্ট আর একটা ব্লাউজ। কি চিনতে পারছো না তো? বিশাখাকে ডেকে এনে দেখিয়ে নিও, তাহলে চিনতে পারবে। দেখতে পাচ্ছো এই লিপস্টিকের দাগটা? দেখতে পাচ্ছো এটা কার লিপস্টিকের দাগ? গন্ধটা শোকো, এটা কার পারফিউমের গন্ধ? তুমি
এসব কোত্থেকে জোগাড় করেছো? থেকে জোগাড় করেছি তাই না? এখন মাথা ঘুরে গেছে তোমার। লম্পট একটা লম্প। আমার ভাবতে লজ্জা করছে আমি কি করে এতদিন তোমার সঙ্গে ছিলাম। লম্পট একটা। দিনের পর দিন ঠকিয়েছো আমাকে। তাই তো ভাবি ইন্দিরাকে খুন করার পর তোমাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, ফাঁসি কাটে ঝোলার কথা তোমার, আর তখন কেন বিশাখার সমস্ত দোষটা নিজের ঘাড়ে নিয়েছিল? বল, চুপ করে আছিস কেন? বল, কার যাওয়া তাহলে কি বিশাখা যেদিন আমার অফিসে এসেছিল সেদিনও আমার সুটকেসের ভেতরে? ভালো করে ভাবো। একটা কথা জেনে রাখো, আজ আমি তোমাকে কিছুতেই অফিসে যেতে দেবো না। এইখানে বসে থাকবে তুমি। আজকে আমি তোমার সমস্ত